প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধন কৌশল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে, কিভাবে দুধ দিয়ে নুডলস তৈরি করতে হয়। আমরা কিন্তু বরাবরই ঝাল দিয়ে তৈরিকৃত নুডলস খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ঝালের পরিবর্তে দুধ দিয়ে কিভাবে নুডলস তৈরি করতে হয় মিষ্টি। আমি প্রথমেই চিনি নিয়েছি 1 কাপ এবং গরুর দুধ নিয়েছি 250 গ্রাম। এই দুটি আমাদের মূল উপকরণ বা উপাদান। এগুলো নিয়ে আমরা আজকে রেসিপিটা শুরু করব। তো শুরুতে আমি এক চুলার উপরে পাত্র রেখেছি, তার উপরে আমি কিন্তু দুধ ঢেলে দিয়েছি 250 গ্রাম, যেটি সম্পূর্ণ খাঁটি এবং এটি গরুর দুধ। আমি সেই 250 গ্রাম দুধের উপরে 100 গ্রাম পানি আমি ঢেলে দিয়েছি। হালকাভাবে আমি এটা নেড়ে দিচ্ছি। এটা হালকাভাবে নেড়ে দিতেই হবে। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে নুডলস আসলে চিংড়ি মাছ, ঝাল ইত্যাদি উপকরণ দিয়ে রান্না করলে সে রান্নাটা অনেক মজা লাগে, কিন্তু ভিন্ন একটি রেসিপি নিয়ে আসার জন্য আজকে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এরপরে উপকরণ দিয়েছি এলাচ 2টা, লবঙ্গ 2টা, দারুচিনি দিয়েছি 3টা, তেজপাতা দিয়েছি আমি 3টা। মশলাগুলো দুধের উপরে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে এবং সবকিছুই গরম করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই চুলার উপরে যে দুধ আমি ঢেলেছিলাম তার সাথে পানি মিশিয়েছি এবং বিভিন্ন রকম মশলা কিন্তু আমি দিয়েছি হালকা। এখন আমি 1 কাপ চিনি ঢেলে দিয়েছি, মিশ্রণ করতে থাকবো। এই দুধ এবং পানি মিশ্রিত, তার উপরে যে মশলাগুলো দিয়েছি এটা গরম করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার কালার একটু ঘন না হয়ে আসে, হালকা বাদামি বর্ণ ধারণ করবে। এরপর আমি লবণ দিয়েছি এখানে পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু দুধের এবং পানির কালারটা কিন্তু আগের চেয়ে একটু ঘন হয়ে আসছে এবং মশলাগুলা খুব সুন্দরভাবে একটু সিদ্ধ মতো হয়েছে। এখন আমি এখানে নুডলস ঢেলে দিব। আমি এখানে মিস্টার নুডলস ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন কোম্পানির নুডলস এখানে ব্যবহার করতে পারেন। নুডলসটাকে আমি খণ্ড খণ্ড করে দুধের উপরে ছেড়ে দিয়েছি এবং চামচ দিয়ে পুরোটাই দুধ এবং পানির মিশ্রণের উপরে আমি ভিতরে ডুবিয়ে দিয়েছি। এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এবং সেখানে 3 মিনিটের মতো আমি রেখে দিব। 3 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলেই হালকা একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন নুডলস কিন্তু হালকাভাবে সিদ্ধ হয়েছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি আবারও এটা ঢেকে দিব। আবারও 3 মিনিট রাখার পরে আমি এটা তুলব। দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু ফেনা তৈরি হচ্ছে, তার মানে এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। 3 মিনিট কিন্তু আমি রেখেছি, আপনারা 3 মিনিট রাখতে পারেন, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সিদ্ধ না হয়। মূল বিষয় আমার সিদ্ধ হতে 3 মিনিট লেগেছে, আমি এই জন্য 3 মিনিট এখানে রেখেছি। আপনারা আপনাদের সময় মতো বা আপনাদের পরিবেশ মতো ওখানে রেখে দিবেন। ঢাকনাটা উঠানোর পরে আমি কিন্তু আবারও মিশ্রণ করতে থাকতেছি। এখানে দেখতেছেন কালারটা কিন্তু খুবই লোভনীয় একটি কালার চলে আসছে অলরেডি। এখন এটা ভাত যেমন টিপে দেখতে হয় যে আসলে হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা,
হালকাভাবে আমি দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আমার সিদ্ধ মোটামুটি কমপ্লিট। হালকা আমি আবার 1 মিনিটের মতো চুলার জালটা হালকা কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 1 মিনিট পরিমাণে এটা রেখে দিব, যাতে করে সুন্দরভাবে হয়। আমাদের রান্না কিন্তু শেষ, পরিবেশন করতেছি। দেখতেছেন বন্ধু, আসলে ঝাল দিয়ে তৈরিকৃত যে নুডলসটা, ওটার কোনো অংশে কম নয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই খেয়ে অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন। আজকের এই রেসিপিটা আপনারা অনেক বেশি মজা পাবেন। যারা মিষ্টি খাইতে পছন্দ করে না তারাও খেয়ে দেখবেন, খুবই মজাদার। নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সহযোগিতার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের চ্যানেলটি।